ফ্যাশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা আমি ঠাকুরঘর থেকে শুরু করছি। আজকে হলো শ্রাবণ মাসের শেষ দিন, মানে মনসা পুজো। তো ঠাকুরঘরে এসে মোটামুটি ঠাকুরদেরকে ফুল দিয়ে গুছিয়ে নিয়েছি। আর এই বাসনগুলো মাজা হয়েছিল না, সেইগুলো এখন মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। আর্ধেক করে কাজ করছি, তার কারণ হচ্ছে প্রথমটায় ভেবেছিলাম পুজোটা পরেই করব, পরে দেখলাম যে না, আগে পুজোটা কমপ্লিট করে নিই। আর আজকে যেহেতু মনসা পুজো, তো মনসা পুজো আমরা বাড়িতে করি না, মামা বাড়িতে পুজো হয় সেখানে। তো ওখানেই পুজোর সব ডালা সামগ্রী দিয়ে আসা হয়েছে। আর এখন যেহেতু বাসনটা মেজে নিয়েছি আর জামাটাকেও চেঞ্জ করতে হবে, ওই কারণে আবার দেখলাম রোদও উঠে গেছে, তাহলে আগে জামা কাপড়গুলো এনে মেলে দেব। আর মেশিনে কাচাটাও কমপ্লিট করা হয়ে গেছে। তো আমি চলে এলাম নিচে, আর এত সুন্দর রোদ উঠেছে না, দেখে মনে হলো সত্যি সত্যি আগে জামা কাপড়গুলো একটু মেলেই দিই, তা নাহলে আবার যে কখন বৃষ্টি নামবে তার তো আবার ঠিক থাকে না। এই বৃষ্টি আসছে, আবার এই রোদ্দুর, এরকমই চলছে। আর বালতিটাকে এনে একটা টুলের উপরে নিয়েছি, যাতে আমার মেলতে সুবিধা হয়, বারবার উঁচু নিচু হতে হবে না। তাই এই তো একটুখানি আগেই রোদ ছিল, এখন আবার দেখুন একটুখানি হালকা মেঘ হয়ে এসছে। তবু এখনই নিয়ে যাব না, দেখা যাক কতক্ষণ রাখি। আর এখন তো উপরেই থাকবো, অসুবিধাও খুব একটা হবে না। তো এই যে জামা কাপড়ও মেলা কমপ্লিট হয়ে গেছে, আবার একটু রোদ আসছে। এবার নিচে চলে যাব, গিয়ে আবার একটু হাত মুখ ধোবো, ধুয়ে আবার একটুখানি জামাটা চেঞ্জ করে ঠাকুরকে ভোগটা দেব। তো চলে এলাম নিচে ঠাকুর ঘরে, এসে আবার একটুখানি গুছিয়ে নেব। ফল এনেছিল, ফলগুলো আবার যেহেতু আজকে শ্রাবণ মাসের শেষ দিন, তাই কিছুটা শিব ঠাকুরকে দিয়ে দিয়েছি। আর ভোগ দেব হলো আম, আনারস আর হলো মিষ্টি এনেছে, সেই মিষ্টিটা দিয়ে। কখনো কখনো আমি এরকম হ্যাপাজাটলি কাজ করি, জানেন তো। চলুন এবার রেডি করে নিই। একভাবে ঠিকঠাক করে যদি গুছিয়ে কাজ করতে যায় না, তাহলে মনে হয় যেন অনেকটা সময় লেগে যায়। সেটা মাঝে মাঝে ওরকম হয়। তো যেদিন মনে হয় যে না, ওভাবে করবো না, যখন যেটুকু সামনে হয় সেটুকুই করে নেব। আর এই যে গুছিয়ে নিয়েছি মোটামুটি সবই। এখানে একটুখানি কর্পূর আর 5টা লবঙ্গ নিয়ে নিয়েছি। আর এই যে ঠাকুরকে ভোগ দিলাম মিষ্টি, আনারস আর আম। তো ভোগ দিয়ে আরতি কমপ্লিট করা হয়ে গেছে। তো আরতি হয়ে গেল, মানে পূজাও কমপ্লিট হয়ে গেছে। এবার ভোগটা নামিয়ে নিয়ে নিচে চলে যাব। তো নিচে চলে এসে এগুলো অরহর ডাল, একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটুখানি ভিজিয়ে রাখছি। আর এখানে 1 কাপ চাও করে নিয়েছি, আর অনেকগুলো দুধ জমে গেছে, সেইগুলো আবার একটু জালে বসিয়ে দিয়েছি। আর এই জায়গাটায় এখন আবার ডালটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে তারপরে আমি যাব চা খেতে। কারণ চা খেতে গিয়ে হেঁটে হেঁটে চা খেলে চাটা ঠিক মানে খাওয়া হবে না, তাই আর কি, মানে মাথাটা ছাড়বে না। তো এখানে এই যে প্রসাদগুলো নিয়ে এসেছিলাম, এখান থেকে হাফ মিষ্টি খেয়ে, জল খেয়ে তারপরে চাটা খাবো। কারণ পুরোটা মিষ্টি খেতে গেলে আবার গাটা গোলাতে থাকবে। এই যে খাওয়া হয়ে গেল মিষ্টি, আর এখন একটুখানি চায়ে ভিজিয়ে বিস্কিট খাবো প্রথমে। আর দেখেছেন কতটা চা,
পুরো এক মগ চা। আর এখানে পার্সেল এসছে, এখানে যে লোকটা আসে বেশিরভাগ দিন এই আসে। একটা হরলিক্স, 2 প্যাকেট বিস্কিট দেখলাম, আর 2 প্যাকেট মানে 4 প্যাকেট বিস্কিট। আর এখানে আমি আবার রান্নাঘরে চলে এলাম। এখানে তৈরি করতে নিয়েছি হলো আলুর দম। দম ঠিক বলা চলে না, আলুর তরকারি বলা চলে আর কি। অ্যাকচুয়ালি যেহেতু আজকে নিরামিষ, আর নিরামিষ হলে মেয়ের বিভিন্ন রকমের বায়না শুরু হয়ে যায়, ও মোটে খেতেই পারে না নিরামিষটা। তো কখনো পনির, কখনো এটা সেটা তৈরি করে দিতে হয়। আর আজকের দিনে 2-3 জায়গায় নেমন্ত্রণও ছিল, যেহেতু মনসা পুজো, তা কোথাও আমি যাব না। ওকে ওর বাপি বললো যাবে নাকি, ও না বলে দিয়েছে যাবে না। তো সেই কারণে ওর জন্য একটুখানি ওই পোলাও মতো করে রান্না করে দেবো, আর ওটা খাওয়ার জন্য সাথে করে একটুখানি আলুর দম হোক, তরকারি হোক, যাই হোক সেটা করবো। আর এখানে আম সেদ্ধ করে নিচ্ছি, এটা দিয়ে চাটনি করব, সাদা চাটনি। এই চাটনিটা দেখতে না আমার বেশ ভালো লাগে তাই। তো এই পাশে আমটাও সেদ্ধ হচ্ছে, আর এখানে মশলাটায় না বিশেষ কিছু দিইনি। একটুখানি জিরের গুঁড়ো, একটুখানি আদা, আর কয়েকটা কাজু বাদাম একসঙ্গে করে পেস্ট করে নিয়েছি। ওর সাথে একটা টমেটো দিয়ে দিয়েছিলাম, আর একটু গরম মশলা, ব্যাস। দেখুন কীভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওদিক থেকে মেয়ে পড়তে গেছে, একা একা ফিরবে, আর এই যে বৃষ্টিতে ভিজে ভিজে চলে এসছে। তো যাই হোক, তেল ছেড়ে দিয়েছে, এবার আমি আলুটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে, মশলার মধ্যে। এটুকু যদি করে দেওয়া যায় না, তাহলে আর খেতে বসে কোনো সমস্যা হবে না। মানে এসে যখনই দেখেছে যে আলুর তরকারি রান্না হচ্ছে, মানে খুব খুশি হয়ে গেছে। আর এই যে লাঞ্চ মেনুতে ছিল আলুর তরকারি, এটা হচ্ছে একটা পাঁচমিশালি সবজি, আর তার সঙ্গে রয়েছে অরহর ডালটাকে না আমি টমেটো দিয়ে করেছি। আপনারা এইভাবে করেন কিনা জানি না, টমেটো ধনে পাতা দিয়ে এইভাবে অরহর ডালটা করেছি। আর একটু আমের চাটনি করে নিয়েছি। আর এটা হচ্ছে ওল সিদ্ধ করে কালো জিরা, শুকনো লঙ্কাকে মানে ভেজে নিয়ে সেটা দিয়ে মাখা। আর ওই যে বললামই মেয়ের জন্য একটুখানি পোলাও মতো করে দিয়েছি। তো কিশমিশ খেতে পছন্দ করে না বলে কিশমিশ দিইনি, শুধু একটুখানি যে বাদাম থাকে সেই বাদাম দিয়ে আর একটু গরম মশলা দিয়েই করে দিয়েছি। হলুদটা একটু বেশি পড়াতে লালচে কালার হয়ে গেছে। বাট বাসন্তী পোলাও মতো করতে গেছিলাম, তো খেতে বেশ ভালোই নাকি হয়েছে। তো যাই হোক, মেয়ে খুশি হলে আমিও খুশি। তো আমরা লাঞ্চটা সেরে নিই, আর আজকের মতো ব্লগটা এখানেই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা অ্যান্ড বাই।